হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম সবাইকে। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো দেখো, কিচেনটা আমার পরিষ্কার করতে হবে, একটু নোংরা হয়ে রয়েছে। আমার মেয়ে সকালে চা বানিয়েছিল, তো নোংরা করে রেখেছে। আমার মেয়ে সকালে চাটা বানায় আজকাল, আর কালকে রাত্রে আমি খাবার নিইনি, হোম ডেলিভারি যার থেকে নিই, তার বদলে ও বানিয়েছিল একটু স্যুপ, যার জন্য একটু নোংরা হয়ে আছে। আমার একদম অপরিচ্ছন্ন কাজ পছন্দ নয় বন্ধুরা, তোমরা জানো। আর আমি ভেবেছিলাম একটু বাইরে গিয়ে রান্না করব, বেশ রোদ রোদ আছে, শীতকালটা ভালো লাগে। তো আমি কি রান্না করবো তোমাদের দেখাই। এই যে আমি আজকে ভাবছি পার্শে মাছটা রান্না করবো, বাট পার্শে মাছের ভর্তা রান্না করার ইচ্ছা আছে, দেখি তো করা যায় কিনা, নতুন আইটেম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি দেখো পার্শে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আধা ঘন্টা। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আমার কাজের মাসি এসে গেছে বাসন মাজছে। দেখো কড়াইতে তেল গরম হচ্ছে, আর এখানে আমি নুন হলুদ মাখিয়ে পার্শে মাছটা রেখেছি। এটা এবার খুব কড়া করে ভেজে নেব। কড়া করে এই কারণেই ভাজবো যাতে কাটা না থাকে, কারণ ভর্তা বানানো হবে। এই যে মাছটা আমি কড়াইতে দিয়ে দিলাম তেলে, এটা খুব কড়া করে ভেজে নেব। তিনটে করে মাছ ছাড়বো, দুটো করে ছাড়লে আরও ভালো, সুন্দর কড়া ভাজা হবে। যাই হোক, আপনারা যেভাবে ভালো করে পারবেন ভেজে নিয়ে খাবেন। একবার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। কোনোদিনও আমি অবশ্যই খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। তো হঠাৎ মাথায় এলো ছেলে খায় না মাছ, ওকে খাওয়াতে হবে, তাই তো কড়াইতে সর্ষের তেলে আমি আলাদা করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পরিমাণটা বেশি। আর আবার পরে ভাজছি পেঁয়াজ এবং রসুনের পরিমাণটাও বেশি দেবো একটু, কারণ ভর্তাতে তো জানেন রসুনটা একটু বেশি লাগে এবং শুকনো লঙ্কাটাও বেশি লাগে। তো ভর্তা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে খেতে কোনো মজাই আসে না। পেঁয়াজ আর রসুন ভালো চলছে, এটা হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাস। দেখো এখানে আছে পার্শে মাছ, পেঁয়াজ আর রসুন, আর এটা আছে শুকনো লঙ্কা। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে আছে রসুন আর পেঁয়াজ, সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার পার্শে মাছের মাথাগুলো বাদ দিয়ে আমি সমস্ত মাছটা বেছে নেব। খুব ভালো করে পার্শে মাছগুলো কাটা ছাড়িয়ে বেছে নিতে হবে। দেখো আমি খুব ভালো করে বেছে নিচ্ছি, একটাও কাটা নেই। আর এই যে কাটাগুলো আলাদা করে রেখে দিয়েছি, এটা আলাদা করে খেতে পারো। আর এই যে এখানে রয়েছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা এবং পেঁয়াজ আর রসুন ভাজাগুলো। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শিলপাটাতে বাটলে ভালো হতো, বাট আমার এখন টাইম ভীষণ কম, তাই আমি মিক্সারে করে নেব। তো মিক্সারে করলে যদি কিছু কাটা থেকে থাকে, আমি মাছটা পুরো সুন্দর করে বেছে নিচ্ছি, যদি কিছু কাটা থেকে থাকে তো পেস্ট হয়ে যাবে। আমি এটা দুবারে পেস্ট করব, ঠিক আছে? আগে আমি মাছটা পুরোটা পেস্ট করে নিই। আপনারা এই নিয়মে করলে খুব সহজে ঝটপট বানাতে পারবেন। মাছটা একদম পুরো পেস্ট হয়ে গেছে, নরম। আমি আর একবার পেস্ট করব। এই যে লঙ্কাগুলো, এবং এই পেঁয়াজ রসুনগুলো। তো এখন আমি পেস্ট করে নিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন, সবগুলোই ভাজা। দেখুন পেস্ট হয়ে গেছে। পাটাতে করলে বেশি ভালো হয়, আমার যেহেতু সময় নেই তাই আমি মিক্সারে করছি, পাটাতে করে নেবেন। এবার এর মধ্যে আমি আবার এই বাটা মাছগুলো দিয়ে দেবো, যাতে একসাথে মিক্স হয়ে যায়, কারণ মাছে হয়তো কিছু কাটা থাকতে পারে। আর দেবো নুন। এটা দিয়ে আমি আরেকবার ঘুরিয়ে নেব।
দেখো পার্শে মাছের ভর্তা, সরি পার্শে মাছের ভর্তা। দাঁড়াও তোমাদেরকে ফ্রেশ করে দেখাচ্ছি। এটা পাটায় বাটলে বেশি ভালো হতো। এই যে দেখুন পার্শে মাছের ভর্তা। তো এটাতে আরেকটা জিনিস দিতে হবে, ওটা ছাড়া বৃথা, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল তো ভর্তায় बनता ही है ना। দিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার এটাকে, পাটা একদম পেস্ট হয়ে গেছে। আর যদি মাখেন সেই সময় হাতেও আপনার কাঁটাটা বাজবে। এটা মাখা কমপ্লিট। এই যে বন্ধুরা, এটা হলো পার্শে মাছের ভর্তা। আপনারাও বানান, আপনারাও খান, খেয়ে আমাকে বলুন যে কেমন হয়েছে। নতুন আইটেম, পার্শে মাছ দিয়ে তো অনেক কিছু রান্না করে দেখেছে। এই ভর্তাটা রান্না করুন, বাচ্চারাও খাবে, বয়স্করাও খেতে পারবে, আমরাও খেতে পারবো, দারুণ লাগে। গরম ভাতে যদি থাকে ভর্তা, আর কিছুই লাগে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই জানাবেন যে আপনাদের এই পার্শে মাছের ভর্তাটা কেমন লাগলো খেতে। নতুন আইটেম, নতুন জিনিস বানান, খান, আমাকেও জানান কেমন লাগলো। এতে যদি আরও কিছু অ্যাড করতে হয় সেটাও আমাকে অবশ্যই জানাবেন। লাভ ইউ অল।